শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি মোহাম্মদ সাইদ আহমেদ, সহকারী শিক্ষক, গণিত, নলিনায়ন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিত 3.1-এর 13, 14, 15 এই তিনটা অঙ্ক নিয়ে। অর্থাৎ আমরা এর আগের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করিয়েছি। আমরা আজকে এই তিনটা সমস্যা নিয়ে কথা বলবো। তো এখানে প্রথম কথা বলা আছে যে 13 নম্বর যে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আমরা যদি দেখি এখানে রাশি দুইটা কি আকারে আছে, গুণন আকারে আছে। তো আমরা দুইটা রাশির যদি গুণন আকারে থাকে তাহলে আমরা সেইটাকে a b এর সূত্র প্রয়োগ করতে পারি। এখানে a b এর সূত্রে বলা আছে কি যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আমাদের এই দুটো সূত্র নিয়ে কথা বলবো আমরা। তো 13 নম্বর এখানে a প্লাস 2b আর এখানে আছে 3a প্লাস 2c। তো এটা a আর এটা যদি b হয় তাহলে আমরা যেভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে a। এখানে a প্লাস 2b এটাকে আমরা a ধরে নিব, প্লাস b হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c, নিচে কত 2। একেবারে হুবহুব এই সূত্রের মতো করে আমরা লিখব। তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এরপরে মাইনাস a মাইনাস বি বাই 2। তো এখানে এটা হচ্ছে কত a প্লাস 2b a মাইনাস বি হচ্ছে কত 3a, এই প্লাসটা এই মাইনাস দ্বারা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে 2c। তাহলে নিচে হবে কত 2 তার হোল স্কোয়ার। তো আমরা এখানে উপরে যোগ বিয়োগ করব। উপরে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি কত a আর 3a, তাহলে পাচ্ছি আমরা 4a, এখানে পাচ্ছি আমরা 2b আর এখানে আছে কত 2c, নিচে হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস। এখানে আমরা বিটাকেই প্রথমে লিখবো, এ লিখবো না, কারণ এখানে এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আসে। আর সমস্যা নাই, আমরা যদি এও লিখি তাও কোনো প্রবলেম নাই। এখানে প্লাস এ মাইনাস কত মাইনাস 3a, তাহলে আমরা যদি এটা যোগ বিয়োগ করি মাইনাস 2a পাবো। আর এখানে আছে 3b মানে প্লাস 3b, আর এখানে আছে মাইনাস 2c, নিচে কত 2। তাহলে এখানে আমরা হোল স্কোয়ার দেব। এরপর আমরা উপর থেকে 2 কমন নিব, কারণ প্রত্যেকটা পদকে এখানে 2 দ্বারা ভাগ করা যায়, এখানে 2 দ্বারা ভাগ করা যায়। তো আমরা যদি এখানে 2 কমন নেই তাহলে আমরা পাবো কত, এখানে পাবো আমরা 2 কমন নিলে এটা হবে 2a, এই পদকে 2 দ্বারা ভাগ করলে 2a পাবো, এখানে পাবো আমরা b আর এখানে পাবো আমরা c। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে একটা আছে আমরা এই কারণে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, হোল স্কোয়ার মাইনাস আমরা এখানে মাইনাস 2 কমন নিব। মাইনাস 2 যদি কমন নেই তাহলে এখানে আমরা পাচ্ছি a, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ এই মাইনাস দ্বারা প্লাস গুণন হয়ে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে আমি এখানে 3b লিখে ফেলেছি, এখানে হবে 2b, এখানে 2b হবে আমাদের 2b আর 2c। তো তাহলে এখানে b থাকবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে c, নিচে 2 তাহলে হোল স্কোয়ার। তো এই 2 আর 2 কাটা যাবে, এখান থেকে আমরা এই 2 কেটে দেব। তাহলে এখানে থাকতেছে কত 2a প্লাস b প্লাস c তাহলে হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কয়টা, যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে 2টা মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার মানে এই মাইনাসটা আর থাকবে না। আমরা শুধু এই a মাইনাস বি প্লাস c হোল স্কোয়ার এটা লিখব। এটাই আমাদের অ্যান্সার, কারণ কইছে দুইটা রাশির বর্গের বিয়োগফল। তো এটার বর্গ পাইছি আমরা স্কোয়ার, এটার বর্গ পাইছি আমরা স্কোয়ার, তো বিয়োগফল, তার মানে এটাই আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আমরা এরপরে 14 নম্বর প্রবলেম নিয়ে কথা বলবো। 14 নম্বর প্রবলেমটাকে একই রকমভাবে করতে হবে, কিন্তু এখানে 14 নম্বরে যা বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 14 অর্থাৎ 24, এটাকে দুটো বর্গের বিয়োগফল প্রকাশ করতে হবে, কিন্তু এটাকে আমরা মিডল টার্ম করে এই এ বির আকার করে নিব। অর্থাৎ আমরা এক্স স্কোয়ার প্লাস আমরা যদি লিখি 6x প্লাস 4x, মানে আমরা এটাকে মিডল টার্ম করে নিচ্ছি। আমি আশা করি যে তোমরা মিডল টার্ম জানো, এই কারণে আমি এটা নিয়ে কথা বললাম না। তো এরপর আমরা এখান থেকে x কমন নিলে পাবো x প্লাস 6, এখানে পাবো প্লাস 4 কমন নিব x প্লাস 6, তার মানে এখানে পাবো আমরা x প্লাস 6, এখানে পাবো x প্লাস 4। তো এখন কিন্তু এবি আকার আসছে, এবির আকার আসছে। তো এরপরে যে কাজ করব a প্লাস বি বাই 2, তার মানে এ কত, এ হচ্ছে x প্লাস 6, a প্লাস বি, বি কত x প্লাস 4, x প্লাস 4, নিচে কত 2, তাহলে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, তার মানে এ হচ্ছে x প্লাস 6 মাইনাস বি কত x মাইনাস 4, x প্লাসটা মাইনাস হয়ে যাবে, নিচে হচ্ছে 2, তাহলে হোল স্কোয়ার। তো আমরা যোগ বিয়োগ করব x আর x, তার মানে হচ্ছে 2x আর এখানে 4 6 10 প্লাস 10, নিচে হচ্ছে 2 উপর স্কোয়ার মাইনাস আমরা এখানে x আর মাইনাস x কেটে দিতে পারি, তাহলে উপরে থাকতেছে 6 মাইনাস কত 4, তার মানে হচ্ছে 2, নিচে হচ্ছে 2, এটা হোল স্কোয়ার, তার মানে এটা যদি কেটে দিই আমরা, আর এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে পাবো x প্লাস 5, নিচে হচ্ছে 2 হোল স্কোয়ার, এই 2 আর 2 কাটা যাবে, এখানে এই 2 এটা কাটা, মাইনাস কত থাকে 1 স্কোয়ার, তার মানে কত পেলাম আমরা x প্লাস 5 তার হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা মাইনাস 1 স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চাইলে কিন্তু এটাকে না করে সরাসরি উৎপাদকের মাধ্যমে করে ফেলতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা চাইলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 24, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে আমরা এরকম সূত্র প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম বানাবো। তো এরকম বানাতে গেলে এখানে যেহেতু প্রথমে এক্স স্কোয়ার, তার মানে এ আকার কিন্তু আছে, এরপর আমাদের লাগবে কত প্লাস 2, সূত্রের 2 ইন্টু এ কত হবে আমাদের x, তাহলে 2x হয়েছে, এখানে আছে কত x 10x, তার মানে ইন্টু যদি আমরা 5 দেই তাহলে 5 2 10, 10x হয়ে গেল, প্লাস এটাকে যদি আমরা বি মনে করি, এটা যেহেতু বি স্কোয়ার, তাহলে এখানে হবে 5 স্কোয়ার, তার মানে কত, এটা যেহেতু 5 স্কোয়ার হয়ে গেল, এখানে আছে 24, তার মানে 1 বেশি লিখে ফেলেছি, তাহলে যদি আমরা 1 মাইনাস করে দেই তাহলে কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। এরপর তোমরা দেখো এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস এটা যদি থাকে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে এক্স প্লাস এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত 5, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1 আর 1 স্কোয়ার দিলে যা তাই, তার মানে এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ তুমি যেভাবে করো, যেভাবে বোঝো, যেভাবে তোমার কাছে ইজি হয়। তো আমরা এরপরে 15 নম্বর সমস্যাটা নিয়ে কথা বলবো। এখানে 15 নম্বরে দুইটা প্রবলেম দেওয়া আছে আমাদের। 15 নম্বর সমস্যায় দুইটা প্রবলেম দেওয়া আছে, যে বলা আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4 হলে একটা ক নম্বর বলা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর খ নম্বরে বলা আছে ab এর মান নির্ণয় করো। তো আমরা লিখব যে দেওয়া আছে 15 নম্বর, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস
স্কোয়ার বি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 সমান 8। আমরা এইখান থেকেই যে কাজ করে নিব, এটাকে আমরা সূত্র প্রয়োগ করে এই রকম আকার বানাবো। কিভাবে? আমরা এই সূত্রটা থেকে এইটা থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকার বানাবো। কিভাবে বানানো যায় দেখো, আমরা এই পুরো রাশিটাকে এইভাবে বানাবো। তো এভাবে বানানোর জন্য আমাদের যে কাজ করতে হবে, এ টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা স্কোয়ার দিয়ে যদি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু স্কোয়ারের আকার আসছে। এরপর কি দিতে হবে আমাদের? প্লাস, তারপর সূত্রের 2, তাহলে আমরা এখানে 2 দিলাম ইন্টু 2 পরে এ বলতে যেটা প্রথমে থাকে সেটাই। এখানে প্রথমে কত আছে? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু এরপরে কত? বি স্কোয়ার দিলাম। তাহলে কিন্তু এখানে কি আছে আমাদের? 2 স্কোয়ার বি স্কোয়ার এই আকার আসছে। আর এখানে যেহেতু বি স্কোয়ার আছে, তো আমরা এই বি স্কোয়ারে এই বিটাকে এই বি স্কোয়ার সহ এটাকে আমাদের বি ধরে যদি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। খেয়াল করো, এখানে এ টু দি পাওয়ার 4 হয়েছে, এখানে বি টু দি পাওয়ার 4 হয়েছে। এখানে আছে একটা স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে কয়টা স্কোয়ার বি স্কোয়ার আছে আমাদের? এখানে আছে আমাদের 2টা স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা আমাদের কি করতে হবে? 2টা থেকে একটা যদি আমরা মাইনাস করে দিই, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কিন্তু এটার সমান হয়ে গেল। কারণ 2টা থেকে একটা যদি চলে যায় তাহলে একটা থাকে, সমান সমান 8। বা আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে কত? বি স্কোয়ার। এই স্কোয়ার হয়ে গেল মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা এই এ বিটাকে যদি হোল স্কোয়ার ধরি তাহলে কিন্তু বি স্কোয়ার হয়ে গেল, সমান সমান 8। এখন কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রাখা আসছে, আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে এ প্লাস বি, বি কত? এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত? 8। বা এরপর আমাদের কী কাজ করতে হবে? আমরা যদি একটু দেখি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে? 4। অর্থাৎ এটা সমান আমাদের 4 দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 4 ইন্টু এটা লিখি যে স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাস বি, এখানে যেভাবে আছে সেইভাবে লিখি বি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে কত? 8। বা এ স্কোয়ার প্লাস এ বি, এইটাকে আগে লিখি, শুরুতে লিখি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এই 4টা এখানে গুণন আকার আছে, এই পাশে এসে ভাগ হবে, অর্থাৎ 8/4 সমান সমান কত? 2। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ নাম্বার দিব, এবং 2 নং এইটা যেটা দেওয়া আছে এটাকে আমরা 2 নং সমীকরণ দিব, এবং কত? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমাদের কি বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। আমরা এই কাজটুকু প্রথমে করে নিয়ে তারপর আমরা লিখব ক নম্বর। এখানে ক নম্বরে কি করব? আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে যে 2টা সমীকরণ পেয়েছি, এই 2টা সমীকরণকে আমরা করব। আমরা ক নম্বরটা যদি একেবারে শুরুতে দেই যে 15 এর ক, তো এটা করার জন্য এটুকু করলাম। তারপরে কি যে আমরা 1 এবং 2 যদি যোগ করে দেই, 1 নং প্লাস 2 নং, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 1 নংয়ের বাম পক্ষটাকে আগে লিখি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 2 নংয়ের বাম পক্ষটাকে লিখি যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এবার 1 নংয়ের ডান পক্ষে কত আছে? 2 প্লাস 2 নংয়ের ডান পক্ষে আছে কত? 4। তাহলে এখানে এ বি কাটা যায়, স্কোয়ার কত? 2 স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে প্লাস 2 বি স্কোয়ার সমান কত? 2 4 6। আমরা এখান থেকে কত? 2 কমন নিব, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 6। বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6কে আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ এখানে গুণন আকার আছে, এটা হবে 3।
এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। 2 নম্বর অর্থাৎ খ নম্বরকে যদি আমরা একইভাবে করে ফেলি, অর্থাৎ এখানে যা দেওয়া আছে, মানে ক নম্বর থেকে কিন্তু আমরা অলরেডি 2টা সমীকরণ পেয়েছি, তাই না? আমরা যদি লিখি যে ক হতে সমীকরণ দুটিকে ব্যবহার করে, বা ক হতে পাই, বা ক হতে প্রাপ্ত 2 নং সমীকরণ হতে 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। অথবা আমরা এটা এতটুকু না করে বিয়োগ করেও করতে পারি, অথবা এখানে যে 2টা সমীকরণ আছে সেই 2টা সমীকরণে যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের যে মান পাইছি এটা বসাই দেই, সেটা অঙ্কটা আরও শর্ট হয়ে যায়। আমরা সেই কাজটাই করি। খ নম্বর আমরা লিখব যে দেওয়া আছে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ হতে পাই, কি পাই? যে 2 নং সমীকরণে বলা আছে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান কত? 4। আমরা এইখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে আলাদা করি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি সমান 4, অর্থাৎ এখানে বি স্কয়ারটাকে আমরা শুরুতে নিয়ে নিলাম। আর স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে ক হতে কী পাইছি? 3 পাইছি। এটার মানটা যদি আমরা 3 বসাই, 3 প্লাস এ বি সমান 4, বা এ বি সমান 4 মাইনাস 3 বা 1, এটাই আমাদের অ্যান্সার। এখানে যদি আমরা লিখে ক হতে প্রাপ্ত মান বসিয়ে, এটা আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমাদের এখানে যে কয়টা অঙ্ক ছিল প্রায় সবগুলো অঙ্কই করে দিয়েছি, এবং এরপরে আমি 3.2 নিয়ে কথা বলবো। তারপরে আমরা এই 2টা অনুশীলনী মিলেই যে সৃজনশীল প্রশ্নগুলো হয়, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।